রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মার'উ মা'a মান আহাব্বা, যার সাথে মহব্বত তার সাথে তার কিয়ামত হবে, তার সাথে তার হাসর হবে। কিন্তু কোরআনের সাথে আমাদের মহব্বত রাখতে হবে। কোরআনের সাথে যখন আমাদের মহব্বত হবে, হাসর হবে আমাদের কোরআনের সাথে। কোরআন ওয়ালাদের সাথে যখন আমাদের মহব্বত হবে, হাসর হবে আমাদের কোরআন ওয়ালাদের সাথে। ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করতেছি। কোরআনের সাথে আমাদের মহব্বত রাখতে হবে। সবাই বেশি নায়িকা বিস্তারিত আলোচনা করতেছি না। কোরআনের সাথে আমাদের মহব্বত এরকম রাখতে হবে। কোরআনের সাথে আমাদের তাল্লুক রাখতে হবে। তওবা করতে হবে। 1 নম্বর তওবা। 2 নম্বর তওবা করার পরে দ্বিতীয়বার এই গুনাহ আর করা যাবে না। 3 নম্বর বিশেষ করে আল্লাহ পাকের ইবাদত করতে হবে। তওবা করার পরে এই 3 কাজ জারি রাখলে আল্লাহ পাক তাকে জান্নাতি বানাবে। ভারতের মধ্যে একটা মহল্লা ছিল, মূর্খের মহল্লা। যে মহল্লার মধ্যে কোনো শিক্ষিত মানুষ ছিল না, কোরআনে কারিমের তেলাওয়াত করবে, লেখাপড়া করবে, এরকম লোক ওই মহল্লার মধ্যে ছিল না। ওই মহল্লার মধ্যে একটা লোক মারা গেল, তার জানাজা করাবে, এরকম লোক মহল্লার মধ্যে নেই। তার কাফন দিবে, এরকম লোক মহল্লার মধ্যে নয়। এই জানাজার দোয়াগুলো শেখানোর জন্য, কাফন দাফন শেখানোর জন্য আমাদের এই কওমি মাদ্রাস, কওমি মাদ্রাস এইগুলোর মধ্যে বাচ্চাদেরকে জানাজা শেখানো হয়, কাফন কিভাবে দিতে হয়, দাফন দিতে হয়, কোরআন তেলাওয়াত আখিরাত কিভাবে শিখবে, এগুলো শেখানো হয়। ওই যে জানাজা দিবে, এরকম লোক মহল্লার মধ্যে নাই। কিভাবে ইমামতি করতে হবে জানাজা, এরকম লোক মহল্লার মধ্যে নাই। লোকটা মারা গেল, তার জানাজা দিবে, জানাজা দেওয়ার লোক নাই, কাফন দেওয়ার লোক নাই। কি করবে? মহল্লার সবাই পেরেশান। লোকটা মারা গেল, তার কাফন ছাড়া, দাফন ছাড়া, জানাজা ছাড়া তার কবরে রাখতে হবে। লোকেরা বলল মহল্লার, আমরা সবাই মূর্খ, দেখি তো, অপেক্ষা করে দেখি রাস্তার মধ্যে কেউ আসে কিনা। যদি কোনো আলেম এসে যায়, যদি কোনো হাফেজ এসে যায়, যদি কোনো মুফতি সাহেব এসে যায়, তাকে দিয়ে কাফন করে নিব, তাকে দিয়ে জানাজা করে নিব। এই অপেক্ষা মূর্খ লোকের লাশকে রাস্তার মধ্যে রেখে তারা সবাই অপেক্ষা। আফসোস, আমাদের সন্তানগুলো জানাজা করে না, আমাদের সন্তানগুলো জানাজা দোয়া করে না, আমাদের সন্তানগুলো সূরা ইখলাস করে না, আমাদের সন্তানগুলো সূরা ফালাক করে না, আমাদের সন্তানগুলো সূরা ফাতিহা করে না। অথচ নায়কের নাম থেকে বলতে পারে, নায়কের নাম থেকে বলতে পারে। এগুলো আমাদের সন্তান জানে না। আমি যদি মারা যায়, আমার সন্তানকে আমি এরকম ভাবে প্রস্তুত করলাম না। আমার কবরের সামনে দাঁড়িয়ে সে সূরা ইখলাস করবে, আমার কবরের সামনে দাঁড়ায় সে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আমার কবরের সামনে দাঁড়ায় সে সূরা আর রহমান তেলাওয়াত করবে। আমার প্রিয় ভাইরা, আমার সন্তানকে যদি আমি এরকম না বানায় দিতে পারি, আল্লাহর কসম, মরার পরে সে আমার সম্পদ ভোগ করবে, কিন্তু আমি কবরে সে কোনো ফায়দা অর্জন করতে পারবো না, কোনো ফায়দা অর্জন করতে পারবো না। এই জন্য আমার সন্তানকে কোরআন শেখাতে হবে, কোরআনের সাথে মহব্বত যারা রাখে তাদের সাথে সম্পর্ক করাতে হবে। এই যে মূর্খের মহল্লা, এখানে কেউ জানাজা করাবে, কাফন করাবে, দাফন করাবে, এরকম কোনো লোক নাই। এই করুণ অবস্থায় তারা দাঁড়িয়ে আছে। হঠাৎ তাকিয়ে দেখলো রাস্তার পাশ দিয়ে দূর থেকে একটা মৌলভী সাহেব, পাঞ্জাবি পরা, টুপি পরা, আস্তে আস্তে সাইকেল চালিয়ে আসতেছে। সবার দুই জায়গায় ঠান্ডা হবে, মৌলভী সাহেব আসতেছে, মনে হয় সে জানাজা পড়াইতে পারে। মৌলভী সাহেব আসার পরে বলল, আমরা তো জানাজা পড়াইতে পারি না, কাফন পড়াইতে পারি না, দাফন পড়াইতে পারি না। আপনি আমাদের লোকটা মারা গেছে, তার জানাজার ব্যবস্থা করেন, কাফনের ব্যবস্থা করেন। বুঝতে পারেন? ঠিক আছে, ব্যবস্থা করে দিলাম। জোহর পর্যন্ত অপেক্ষা করেছে, আসর পর্যন্ত অপেক্ষা করেছে, আসরের সময় আসছে, জানাজার ব্যবস্থা করলেন, কাফন করে নেন, দাফন করে নেন। ওই সময় আলিয়া মধ্যে সে চাকরি করতেন ব্রিটিশদের আমল। ওনার গুরুত্বপূর্ণ আল্লাহর একটা হেকমা আল্লাহ চাইছেন দুনিয়াবাসীকে শিখাইতে। গুরুত্বপূর্ণ একটা হয়, তাকে দাফন করার সময় কবরের মধ্যে রেখেছে। তার গুরুত্বপূর্ণ ফাইল কবরের মধ্যে রাখিয়া যাও। এখানে আলে চিন্তা করে ওই ফাইল যদি না হয় আমার চাকরি চলে যেতে পারে, আমার চাকরি চলে যেতে পারে, বা জেল হতে পারে। গুরুত্বপূর্ণ একটা ফাইল। ওই আল্লাহ পাকের বান্দা ওই মহল্লায় আমার আসলো, মূর্খের মহল্লায় আইসা বলল, আমার গুরুত্বপূর্ণ একটা ফাইল ওনার কবরে রেখে গিয়েছে। বাবু হুজুর, আমরা তো মূর্খ মানুষ, আমরা কিছু বুঝি না, আপনি যা বলেন তাই। কবর খনন করো, কবর খনন করে, কবর খনন করো। ঘটনাটা ভালোভাবে
শুনেন, কবর যখন খনন করলো, ওই মূর্খ মানুষ কবর খনন করার পরে কবরের যখন বিছানা ছুড়াইলো, কবরের যখন খাটিয়া চাবি সরানোর পরে সাথে সাথে কবর থেকে এরকম সুঘ্রাণ ওই আল্লাহ পাকের বান্দা আলেন আল্লাহু আকবার বলে চিৎকার করে জমিনে বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই করুণ অবস্থায় আমাদের বিশ্বাসরা এসে গেছেন, আপনার কথা লম্বা করবো না, হযরত নসিহত করবেন, আপনারা শুনবেন। তো এটা বলে শেষ করে দেয়, ওই বললেন যে এই যে এই মূর্খ মানুষের কবর থেকে সুঘ্রাণ কিভাবে আসলো। ওই আল্লাহ পাকের বান্দা আলেম বলেন তাদের তাকে দেখে দাও। উনি চিন্তায় পেরেশান হয়ে গেলেন, ব্যাপার কি, মূর্খের মহল্লা, জানাজার করার মতো রূপ নাই, জানাজা দেওয়ার মতো রূপ নাই। সে মারা গেল, তার কবরের নাজ নেয়ামত কবরে দেওয়ার সাথে সাথে কবর জান্নাতের বাগিচা হয়ে গিয়েছে। কিভাবে হইল তো কিভাবে হইল। ওই আল্লাহওয়ালা আলেম তার বাড়িতে গেল, হ্যাঁ হতে পারে কোনো এক কারণ আছে। সে যে কবরে শুয়ে গেল, কবরকে জান্নাতের বাগিচা বানালেন আল্লাহ পাক। বাড়িতে গিয়ে নক করলো আর বললো, ওমা তোমার স্বামী কি এরকম আমল করতো যে আমলের কারণে আল্লাহ জাল্লা শানুহু কবরে যাওয়ার সাথে সাথে কবরকে জান্নাতের বাগিচা বানিয়েছেন। ঘর থেকে আওয়াজ আসলো, হুজুর এরকম কোনো আমল করতো না। আমার বাবা কাঠ মিস্ত্রি ছিল, সারাদিন কাজ করতো, কামার ছিল, বন্ধনে কাজ করতো, কাজ করে রাত্রে যখন আসতো তখন দেখতাম ওই যে তক্তার মধ্যে একটা বই আছে, ওইটা কি জানিতে নিয়ে বুঝতো আর কালাম রব্বি, কালাম রব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম। কপালে চুমা দিত, কপালে লাগাইতো, মুখে চুমা দিত আর বলতো এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম। ওই আলেম বলে হ্যাঁ বুঝতে পারছি, আর বলতে হবে না। আল্লাহ পাকের কোরআন পড়তে পারতো না, কিন্তু সিনাই লাগায়া যে কোরআনকে বলতে এটা আমার আল্লাহর কালাম, কোরআনের সাথে মহব্বত রাখার কারণে বলছে আল্লাহ পাক কোরআনকে জান্নাতের বাগিচা বানিয়েছে। এই জন্য আমরা কোরআনের সাথে মহব্বত রাখবো, কোরআন ওয়ালাদের সাথে মহব্বত রাখবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে আমিন। প্রিয় এলাকাবাসী, আপনারা এখনো যারা আসেন নাই, আমরা সকলে এসে পড়ি। এখন আপনাদের সামনে